আপনার সন্তানের মাঝে দুইটা আলামত দেখলে বুঝবেন মানুষের বদনজরে তার লাইফ ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হচ্ছে এবং কি দিনে দিনে তার সমস্যা আরও বেড়ে যাবে, যেটা আপনি কল্পনা করতে পারছেন না। রসুলের হাদিস থেকে এই জিনিসটা প্রমাণিত। এবং সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, তিনি একদা গোসল করছিলেন, আরেকজন সাহাবী তার দিকে নজর দিয়েছিলেন, শুধু বদনজর। এই বদনজরের কারণে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন যে তুমি কি তোমার ভাইকে তোমার বদনজরের মাধ্যমে মেরে ফেলবা নাকি? সুতরাং বদনজর এত মারাত্মক বিষয়, ছোট্ট বাচ্চাদের উপর, আপনার সন্তানের উপর এই দুইটা আলামত বহন করা মানে বদনজর আক্রান্ত সে, এটার মাধ্যমে তার লাইফ নষ্ট হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে সে অনেক বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। এজন্য মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। দেখেন, বদনজর সত্য বিষয় এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস, বুখারীর হাদিস, আল আইনুল হক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য। আবার আল্লাহর হাবিব বলেছেন আকসারু মান ইয়ামুতু মিন উম্মতিহি, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত মারা যাবে, তাকদীরের যে মৃত্যু রয়েছে এই মৃত্যুর পর বেশিরভাগ উম্মত মারা যাবে বদনজরের প্রভাবে। বেশিরভাগ উম্মত আমার উম্মতের মধ্যে মারা যায় শুধুমাত্র বদনজরের কারণে। এই জন্য বদনজর সন্তানদের উপরে করলে এক নাম্বার যে আলামত বহন করে সেটা হচ্ছে, হঠাৎ করে যদি দেখেন আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে বলতে সে স্বাভাবিক যে স্বাস্থ্য ছিল এই স্বাস্থ্যটা তার নষ্ট হয়ে যাচ্ছে এবং তার শরীরের অবস্থা ভালো মনে হচ্ছে না, দিনকে দিন তার শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা যদি দেখেন বুঝতে পারবেন এটা বদনজরের কারণে হতে পারে। এটা হলে আপনি কি করবেন এই আমলটা পরে বলে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে, এমন কোনো আলামত যদি দেখেন, কোনো ঘটনা নাই, কোনো শারীরিক অসুবিধা নাই, সে রাতের বেলা হঠাৎ করে কান্না করে ওঠে, প্রায় সময়ই এই সমস্যাটা হয়, এটা বদনজরের প্রভাবে হয়। এরকম সমস্যা যদি দেখেন বা আপনার সন্তানের ক্ষেত্রে কেউ যদি বদনজর দেয়, আপনি যদি বুঝতেও পারেন, ধরেন আপনার সন্তান দেখতে নাদুর ছিল, মোটা তাজা ছিল, হঠাৎ করে কেউ একজন এসে দেখে বলল যে আপনার সন্তানটা তো খুব মোটা তাজা, মাশাআল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ বললো না, বদনজর লেগে যেতে পারে। সাথে সাথে তাকে ধরাইয়া দেন, ভাই আপনি মাশাআল্লাহ পড়েন অথবা আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি সম্ভব নয়, ওই ব্যক্তি যে জায়গায় বসে আপনার সন্তানের প্রশংসাটা করেছে ওই জায়গায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এক চুল্লি পানি দিবেন, পানি নিয়ে ওই জায়গাটায় দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ওটা পানিটা ওইখান থেকে মুছে নিয়ে আপনার সন্তানের গায়ে ছিটিয়ে দিবেন। এটা একটা আমল পাওয়া যায় এরকম। আর 2 নাম্বার হচ্ছে, সকাল সন্ধ্যা সন্তানকে 3 কুলের আমল, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, পাশাপাশি একটা দোয়া অবশ্যই পড়বেন, কোনো বদনজর আপনার সন্তানের উপর ইফেক্ট ফেলবে না। সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি নিয়মিত পড়তে পারেন, পৃথিবীর কোনো বদনজর আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না।